21 শতকের সবথেকে বড় সমস্যা ডিস্ট্রাকশন। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি মাত্র 1 মিনিটের কাজের জন্য আপনার মোবাইল ফোনটা হাতে নিয়েছেন, কিন্তু কোন দিক দিয়ে আপনার 30 মিনিট চলে গিয়েছে আপনি টেরই পাননি? যদি আপনার সাথে প্রায় এরকম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 7টা ইজি স্টেপস যেগুলো ফলো করলে আপনি আপনার মোবাইলের প্রতি ডিস্ট্রাকশন আরামসে কমাইতে পারবেন। যদিও আমার বিশ্বাস 90% মানুষ ফুল এই ভিডিওটা দেখবে না ডিস্ট্রাকশনের কারণেই। 1 নম্বর স্টেপটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনার মোবাইলকে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। কিভাবে করে নিতে হয় আমি সেটা দেখাবো আমার স্ক্রিনের সাইডেই। অ্যান্ড আমাদের যে সমস্যাটা হয়, মোবাইল যদি অনেক কালারফুল থাকে তাহলে দেখা যায় যে আমাদের ডোপামিন রিলিজ বেশি হয়, আমরা বেশি ডিস্ট্র্যাক্ট হই। মোবাইল তখন আমাদের কাছে অ্যাট্রাকটিভ মনে হয়। বাট যখন আপনার মোবাইলটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে থাকবে আপনার ডিস্ট্রাকশন কম হবে, কারণ আপনি আসলে ফোন চালাতে তেমন একটা মজা পাবেন না। সো আপনি যদি চান তাহলে আপনার মোবাইলটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে করে রাখতে পারেন। স্টেপ 2, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন অ্যান্ড আপনি মোবাইল দ্বারা ডিস্ট্র্যাক্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে, তখন আপনার উচিত কোনো অ্যাপ ইউজ করা যেটা আপনাকে ওই ডিস্ট্রাকশন থেকে দূরে রাখবে। আমি পার্সোনালি ফরেস্ট অ্যাপ ইউজ করি, এটা আমাকে বেশ ভালোভাবেই হেল্প করে আমার ফোকাস ধরে রাখার জন্য। আপনার চাইলে যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন, ফরেস্ট অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো। থার্ড স্টেপ, এই ভুলটা আমরা অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে পড়াশোনার সময় আমরা মোবাইল আমাদের টেবিলের উপর রাখি, কিন্তু এটা আসলে একটা ভুল টেকনিক। যদি মোবাইল আপনার কাছে সহজে থাকে বা মোবাইল আপনার সাথে থাকে তাহলে আপনার ডিস্ট্রাকশন হওয়ার যে পসিবিলিটিস ওটা আরো বৃদ্ধি পায়। তো আপনি চেষ্টা করবেন মোবাইলটা পড়ার টেবিল থেকে দূরে রাখতে বা অন্য ঘরে রাখতে, তাহলে আপনার ডিস্ট্রাকশন কম হবে। মনে রাখবেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সো চেষ্টা করবেন মোবাইলটা দূরে রাখার, তাহলে ডিস্ট্রাকশন কম হবে। স্টেপ 4 হচ্ছে একটা রুটিন করা। এই জিনিসটা আমি নিজেও ফলো করি মাঝে মধ্যে। সেটা হচ্ছে এমন না যে একটা হুবহু রুটিন থাকবে যে এই টাইমে এটা ওই টাইমে এটা, এরকম একটা রাফলি রুটিন করা। তো রাফলি রুটিন লাইক আমি সাপোজ সকালে এই কাজটা করতে চাই, দুপুরে এটা, রাতে এটা, এরকম একটা রাফ যদি রুটিন থাকে তাহলে আপনি আপনার যে কাজের প্রতি আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। এর ফলে যদি আপনি আপনার টার্গেট না ফিল আপ করতে পারেন আপনার একটা গিল্টি লাগা কাজ করবে। অ্যান্ড এই গিল্টি লাগা ইম্পর্টেন্ট। যদি আপনি ওই টার্গেট ফিল আপ না করতে পারেন ডিস্ট্রাকশনের কারণে বা কোনো কারণে, আপনার এই গিল্টি লাগার কারণে কিন্তু আপনি পরের দিন আরো বেশি ফোকাস থাকবেন। সো একটা রাফ একটা রুটিন থাকা মাস্ট। স্টেপ 5, এই জিনিসটা আমার সাথে হয়, আমি জানি না আপনাদের সাথে হয় কিনা। আমি যখন ফেসবুক অ্যাপের মাধ্যমে চালাই তখন দেখা যায় যে আমি বেশি আরো সহজে ডিস্ট্রাক্টেড হই, কিন্তু আমি যখন ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করি তখন দেখা যায় যে আমার ডিস্ট্রাকশন কম থাকে। আমি ফেসবুকটাকে তখন কম অ্যাট্রাকটিভ মনে করি। এর ফলে ফেসবুক তখন আমার বেশি সময় খায় না। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে ফেসবুক একদম ডিরেক্টলি অ্যাপ থেকে ইউজ না করে আপনি দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজার থেকে যদি ইউজ করেন, তাহলে আমার মনে হয় যে ফেসবুকের প্রতি আপনাদের ডিস্ট্রাকশন কমবে। অ্যান্ড এটা যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই সত্য। আপনি যদি ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে ইউজ করেন তাহলে দেখা যায় যে ডিস্ট্রাকশন একটু কম হয়, তাহলে ওই জিনিসগুলো একটু আগলি লাগতে থাকে। স্টেপ 6, এই রুলটাকে আমি 2 মিনিটস রুল বলি। সেটা হচ্ছে আপনার যত কাজই থাকুক না কেন আপনি 2 মিনিটের মধ্যে সবকিছু ছেড়ে পড়তে বসবেন। অ্যান্ড একবার যদি আপনি শুরু করেন আমার মনে হয় যে আপনার ডিস্ট্রাকশন তখন কম হবে, আপনার একটা ফ্লো চলে আসবে। কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের ক্ষেত্রে বিগিনিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট হয়। সো একবার শুরু করতে পারলে জিনিসটা ফ্লো নিয়ে আসা ইজি হয়। সো এই 2 মিনিটস রুলটা মাথায় রাখতে পারেন, তাহলে আমার মনে হয় কাজে দিবে। স্টেপ 7, আমি পার্সোনালি আমার পড়ালেখার জন্য ট্যাব অথবা ল্যাপটপ ইউজ করি। ইন্টারমিডিয়েট লাইফ থেকেই আমি দেখছি যে আমার পড়ালেখার ক্ষেত্রে আমি যদি মোবাইল ইউজ করি তাহলে আমি সহজে ডিস্ট্র্যাক্ট হই। ট্যাব অথবা ল্যাপটপ ইউজ করলে আমার ফোকাস থাকাটা ইজি হয়ে যায়। এই টেকনিকটা একটু অদ্ভুত লাগতে পারে শুনতে, কিন্তু এটা আমার ক্ষেত্রে কাজে দেয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর সবশেষে বলতে চাই, আমাদের উচিত মোবাইলকে ব্যবহার করা, মোবাইল যেন আমাদের ব্যবহার না করে। সো এই স্টেপগুলো আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড আমার বিশ্বাস যে এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ডিস্ট্রাকশন অনেকাংশেই কমে আসবে। থ্যাংক ইউ।